রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বচসার পরই আজ অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো ডেরেক ওব্রায়েনকে। তার বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় ক্রমাগত অশান্তি বিক্ষোভ, সংসদের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন তৃণমূল সাংসদ। আবারও জানিয়ে রাখি, রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে বচসার পর আজ অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো ডেরেক ওব্রায়েনকে। তার বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় ক্রমাগত অশান্তি বিক্ষোভ এবং সংসদের কাজেও ব্যাঘাত ঘটিয়েছেন তৃণমূল সাংসদ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে রাজ্যসভার অধিবেশন থেকে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হলো, কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি, আজকে রাজ্যসভায় অধিবেশন শুরুতেই কিন্তু তৃণমূলের যিনি সাংসদ ডেরেক হচ্ছে তিনি বেশ কিছু অসংসদীয় আচরণ করেন। তার মধ্যে তার দাবি ছিল তিনি যে মণিপুর ইস্যুতে আলোচনা করতে হবে, এবং এই বিষয়টা যখন তিনি দাবি করেন সেই সময় শাসক দলের যিনি নেতা, হাউস নেতা পীযূষ গোয়েল, যিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি উত্তর দেন এবং তিনি বলেন যে বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হবে এবং তার সঙ্গে কথা বলার পর এটা নিয়ে আলোচনা যাতে হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ডেরেক তিনি মানতে চাননি, তিনি পয়েন্ট অফ অর্ডার তোলেন এবং তিনি বলেন যে এখনই তারা প্রস্তুত আছেন, অর্থাৎ বিরোধীরা প্রস্তুত আছেন, এখনই রাজ্যসভায় আলোচনা করতে হবে। সেই সময় পীযূষ গোয়েল, যিনি রাজ্যসভার শাসক দলের নেতা মন্ত্রী, তিনি বলেন যে এই মুহূর্তে কিন্তু লোকসভাতে আলোচনা চলছে মণিপুর ইস্যুতে, যেহেতু বিরোধীরা অনার্স পায়নি সেই নিয়ে আলোচনা হচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে কিন্তু বিষয়টা তিনি ফাইনাল করবেন। তারা আলোচনা করতে রাজি, কিন্তু কোনোভাবেই ডেরেক সেটা মানতে চাননি। জানো যে গতকাল যখন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ দিল্লির আমলা নিয়ন্ত্রণের যে বিল গতকাল রাজ্যসভায় যখন পেশ হয়, তখন থেকে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তখন কিন্তু রাজ্যসভার যিনি চেয়ারম্যান জগদীপ ধনকর তাকে সাবধান করেন, এবং গতকালের পর আজকেও তিনি একই ধরনের আচরণ শুরু করেন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বারবার চেয়ারম্যান তাকে সতর্ক করেন, জগদীপ ধনকর তাকে সতর্ক করেন, কিন্তু তিনি মানতে চাননি। তিনি বলেন যে তারা আলোচনা করতেই হবে। আজকে মণিপুর ইস্যুতে লোকসভায় যেমন আলোচনা হচ্ছে তেমনি রাজ্যসভাতেও আলোচনা হবে। এরপর কিন্তু যখন তিনি অত্যন্ত সাউটিং করতে থাকেন, স্লোগান দিতে থাকেন রাজ্যসভার ওয়েলে নেমে, পীযূষ গোয়েল তখন তার বিরুদ্ধে প্রস্তাব আনেন যে অসংসদীয় ব্যবহার, তাকে রাজ্যসভায় অসংসদীয় ব্যবহার করছে, যেটা বলতে হয় বাদানুবাদে জড়িয়ে পড়েন, অর্থাৎ তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রাজ্য চেয়ারম্যানের সঙ্গে। এরপরই কিন্তু শাসক দলের পক্ষ থেকে প্রস্তাব আনা হয় তাকে বহিষ্কারের জন্য, এবং তারপরে চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি এই বাদল, অর্থাৎ বর্ষাকালীন অধিবেশনের জন্য তাকে সংসদ থেকে, অর্থাৎ রাজ্যসভা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। অর্থাৎ 11ই আগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে। 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই বর্ষাকালীন অধিবেশনে তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না। আপাতত তিনি সাসপেন্ড রইলেন এবং তার অসংসদীয় ব্যবহারের জন্য। কারণ বারবার যেখানে সরকার পক্ষ তরফ থেকে মন্ত্রী নিজে বলছেন, পীযূষ গোয়েল নিজে বলছেন যে তারা মণিপুর ইস্যুতে আলোচনা করতে কোনো অসুবিধে নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, কারণ তিনি বিষয়টা বলবেন, তিনি বিষয়টা যেহেতু তার দপ্তর এটা, এবং তিনি তার সঙ্গে কথা বলি তারা ডেট ঠিক করবেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার পয়েন্ট অফ অর্ডার তুলে যখন তিনি বিরক্ত, পুরো রাজ্যসভার অধিবেশনটাকে তিনি ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। আপাতত যেটা অভিযোগ তার বিরুদ্ধে, যে 20শে জুলাই থেকে যে অধিবেশন শুরু হয়েছে
সেই অধিবেশনে প্রতিদিনই প্রায় মানে ডেরেক তার বিরুদ্ধে তিনি চিৎকার চেঁচামেচি করেন এবং গতকালও করেছেন। আজও তিনি যেভাবে চিৎকার করলেন, তাকে যখন সাবধান করা হয়, অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তাকে বারবার সাবধান করেন, তার নিজের আসনে তাকে বসতে বলেন, কিন্তু তিনি কোনো কথা শোনেননি। বাধ্য হয়ে তাকে বর্ষাকালীন অধিবেশনের জন্য তাকে অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে। এই বর্ষাকালীন অধিবেশন চলবে, আর অধিবেশনে এর আগে জানো যে একই ব্যবহারের জন্য যে আইন অর্থাৎ বেলা নিয়ন্ত্রণের যে ওয়েলে নেমে বিক্রি ক্ষেত্রে তাকেও কিন্তু অধিবেশনে এবং এরপরই কিন্তু। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। জানিয়ে রাখি, রাজ্য কংগ্রেসের সাংসদ ডেরেকের সঙ্গে বচসার প্রশাসনের বাকি সময় ডেরেক ও ব্রায়েনকে রাজ্যসভায় ক্রমাগত তৃণমূল সাংসদ। When the leader of the opposition has been asking for a discussion on Manipur, you allow the discussion on Manipur. That's my point. Honorable members, I name Mr. Derek O'Brien. He must leave the house. I name him. I wish to move a motion for the suspension of Mr. Derek O'Brien for the remainder of this session for continuously and willfully disturbing the proceedings of the House, for disobeying the chair, and for continuously creating disturbance in the House. Respected sir, with your permission, I move for a motion that Shri Derek O'Brien be suspended from the services of the House for the remaining part of the current session for his unruly behavior, unbecoming of a member of Rajya Sabha. Today, the 8th of August 2023, shouting slogans from the well of the House, thereby disregarding the authority of the chair, and from his chair disregarding every instruction of the chair, and bringing disrepute and shame to this august House.